মেয়েদেরকে দেখলেই বলবে ফিতনাতুন নিসা, দোয়া পাঠ করবে ফিতনাতুন নিসা, খারাপ কাজ করবে না, একদম সেল সেলায়ে জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। জান্নাত কারো বাবার নয়, জান্নাত কারো বাবার নয়। এই জান্নাত যদি আপনি পেতে চান, আমার নবীজির আহলে বায়তের মহব্বত ব্যতীত যত ইবাদত করেন, যত বندگی করেন, জান্নাত আল্লাহ আপনাকে দান করবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত লাভের সূত্রই তো হচ্ছে নবীর আহলে বায়াত। জান্নাত লাভের সূত্রই তো হচ্ছে নবীজির আহলে বায়াত। ঈমান লাভের সূত্রই তো হয় নবীজির আহলে বায়াত। সাদিকিন সত্যবাদী হওয়ার সূত্রই নবীজির আহলে বায়াত। এবং অন্তরে নবীজির মহব্বতের নূর অর্জনের সূত্রই হচ্ছে নবীজির আহলে বায়াত। এই আহলে বায়াত ব্যতীত কোশ্চিন কালেও আপনি ঈমানওয়ালা হইতে পারবেন না, ঈমানওয়ালা হইতে পারবেন না। আলোচনা কোন দিকে যাব জানি না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার নবীজির ভালোবাসাকেই ঈমানের একটা অংশ করলেন। আমার নবীজির ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ যে করলেন এটাই নয়। আপনি যদি মনে করেন আমি শুধু রাসূলকেই মানব, ইমাম হাসানকে কেন মানব? আপনি যদি মনে করেন আমি রাসূলকে মানব, ইমাম হুসাইনকে কেন মানব? আপনি যদি মনে করেন আমি শুধু রাসূলকে মানব, হযরত মাওলানা আলীকে কেন মানব? আপনি যদি মনে করেন হযরত আমি রাসূলকেই মানবো, মা ফাতেমা খাতুনে জান্নাতকে কেন মানবো? তাদেরকে তো মানার দরকার নাই। আপনি যদি এটা মনে করেন তাইলে আপনি বিসমিল্লাহতেই গল্লত, আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কাফের হয়ে যাবেন। কারণ আমার রাসূলের শানে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির আহলে বায়তের শানে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আদআনুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবী রাহমাতাল লিল আলামিন, ওগো সরকার, ওগো সরদার, ওগো তাজদারি মদিনা, আপনি বলে দিন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আপনি তাদেরকে বলে দিন আমি তোমাদের কাছে কোনো কিছুর বিনিময়ে চাই না। আমি তোমাদের কাছে এই যে নবুয়তের দায়িত্ব নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কাছে যে হিদায়াতের বাণীগুলো পৌঁছায় দিলাম, যার জন্য যে তোমরা উপকৃত হলা, যার জন্য তোমরা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথ পেলা, তোমরা অশান্তির রাস্তা থেকে শান্তির রাস্তা পেলা, নাজাতের রাস্তা পেলা, মুক্তির রাস্তা পেলা, তোমাদেরকে যে আমি এই সঠিক পথের দিশায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাজাম মুনিরা স্বরূপ আগমন করে, রহমাতাল লিল আলামিন হয়ে আগমন করে তোমাদেরকে যেই রহমতের দিকে দাবিত করে গেলাম, শান্তির দিকে তোমাদেরকে দাবিত করে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। তোমাদেরকে যেই নাজাত এবং মুক্তির রাস্তা তোমাদেরকে দেখায় গেলাম, তোমাদেরকে যেই হক রাস্তা দেখায় গেলাম, এর বিনিময়ে আমি নবী, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোনো কিছুই চাই না, কোনো কিছুই চাই না। আমি নবী শুধু চাই, এটা আমার আল্লাহ আমার রাসূলকে বলে দিচ্ছেন সূরাতুল শুরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, নবী রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। আমি নবী শুধু চাই তোমরা আমার আহলে বায়াতকে মহব্বত করো, আমার ইমাম হাসানকে ভালোবাসো, আমার ইমাম হুসাইনকে ভালোবাসো, আমার মাওলানা আলীকে ভালোবাসো, আমার মা ফাতেমাকে ভালোবাসো। একবার বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, যদি আমার সময় শেষ, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি এই আয়াতে কারিমার ব্যাখ্যাতে উনি বলেছেন যে হে নবীজির আহলে বায়াতগণ, হে হযরত ইমাম হুসাইন, হে হযরত ইমাম হাসাইন, হে মাওলানা আলী, হে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, হে ইয়া রাসূলুল্লাহ, আপনাদের ভালোবাসাকে আমার আল্লাহ যে ফরজ ঘোষণা করেছে, যারা আপনি আহলে বায়াত নামাজের মধ্যে যারা আহলে বায়াতের নাম স্মরণ করবে না, নামাজের ভিতরে যারা আহলে বায়াতের উপর দুরূদ শরীফ পাঠ করবে না, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। তাদের নামাজ কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না।
এই আমি আপনি বলি নাই, আপনি আমাকে ডিনাই করতে পারেন, আপনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য বলতে পারেন। আরে এখানে যত বক্তা আছে আপনি তাদেরকে তাচ্ছিল্য করতে পারেন। আরে কোত্থেকে বক্তা ভাড়া করে আনলো নবীর আহলে বাইতের শানে বলে, আপনি তাদেরকে তুচ্ছ বলতে পারেন, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন। আরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দিনকে বয়কট করতে হলে বুকের ভিতরে এরেম লাগবে, ঠিক কিনা বলেন? তাকে বয়কট করার জন্য তাকে বয়কট করতে হলে আরে তার সমসাময়িক হতে হবে। আমি মনে করি গোটা বিশ্বের ভিতরে যত আলেম ওলামা আছে, যত প্রকার আলেম ওলামা বর্তমান বিশ্বের ভিতরে আছে, এই সমস্ত আলেম ওলামাদের ভিতরে যদি আপনি বাকি সালাম দেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম যিনি ফিলিস্তিনের ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যে জুতা মুবারক আছে, ওনার জুতা মুবারকের তলায় যে ধূলিকণা আছে, এই ধূলিকণা হওয়ার যোগ্যতা বর্তমান বিশ্বের আলেমদের নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফিঈ বলেছেন, অন্যান্য ইমামদের কথা বাদ দিলাম, ইমাম শাফিঈ বলেছেন, এ দুনিয়ার মানুষ শোনো, আহলে বাইতের মহব্বত কেমন করতে হয়। আমি টাইটলি বলছি, আলোচনা 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন তার মজলিসে বসে তিনার ভক্তবিন্দুদের নিয়ে, তার ছাত্রদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় আমার নবীজির পবিত্র আহলে বায়াত, একজন ছোট্ট আহলে বায়াত, উনি খেলার ছলে উনি বল শট দেয়, এই হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার হুজরার ভিতরে এই বলটা ঢুকে যায়। কি করে? বল শট দেয়, ছোট বাচ্চার কি কাজ, কি বলেন? বলটা শট দেয়, এই হুজরার ভিতরে ঢুকে যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা বাদ দিয়ে যখন আমার নবীজির পবিত্র আহলে বায়াত, ছোট্ট আহলে বায়াত, যখন এই খেলার বলটাকে আনার জন্য যখন এই হুজরার ভিতরে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে ইমাম শাফিঈ দাঁড়ায় যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, বল ছোট্ট বাচ্চা কি করে বারবার শট দেয়, আবার বল ঘরে ঢুকে, ইমাম শাফিঈ দাঁড়ায় যায়, আবার শট দেয়, আবার বলটা ঘরের ভিতরে ঢুকে যায়, ইমাম শাফিঈ দাঁড়িয়ে যায়। হযরত এইবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনার ভক্তরা বলতেছে, তিনার ছাত্ররা বলতেছে, হুজুর, ওস্তাদ বেয়াদবি ক্ষমা করবেন, আমরা দেখতে পারতেছি আপনি বারবার দাঁড়িয়ে যাচ্ছেন, কারণটা কি? এই ছোট্ট বাচ্চা যখন এই ঘরের ভিতরে আসে আপনি দাঁড়িয়ে যান, এই ছোট্ট বাচ্চা যখন ঘরের ভিতরে আসে আপনি দাঁড়িয়ে যান। ওগো আমাদের ওস্তাদ মুহতারাম, ব্যাপারটা কি একটু বলবেন? আল্লাহর নবী হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শাফিঈ মাযহাবের ইমাম, 4টি মাযহাবের ভিতরে ইমাম শাফিঈ একজন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এই কথা যখন তার ভক্তরা বললেন, হুজুর কেন আপনি বারবার দাঁড়ায় যান, ব্যাপারটা কি? ওগো ইমাম শাফিঈ আপনি কেন দাঁড়ায় যান? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওগো আমার ছাত্ররা, আমি কি বলবো তোমাদের আহলে বায়াতের শানের কথা, মানের কথা, মর্যাদার কথা। নবীজির আহলে বায়াত, এই ছোট্ট আহলে বায়াত আমার নবীজির বংশে, এই ছোট্ট আহলে বায়াত যখন আমার এই হুজরার ভিতরে খেলার ছলে বারবার ঢুকে যায়, আমি এত বড় ইমাম শাফিঈ, আমি এত বড় বেয়াদব নই যে আমার মজলিসের মধ্যে আমার নবীজির আহলে বায়াত প্রবেশ করবে, আমার নবীদের এই ছোট্ট কলিজার টুকরা আহলে বায়াত প্রবেশ করবে, আর আমি তাদের সম্মানে দাঁড়াবো না। এত বড় বেয়াদব আমি ইমাম শাফিঈ। সুবহানাল্লাহ। আর আজকে বর্তমানে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করে কথা বলে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করে কথা বলে, যারা হযরত খাতুনুল জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট করে কথা বলে, যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করে কথা বলে, আমি মনে করি এটা মুসলমানের বাচ্চা না, এরা ইহুদি নাসারাদের বাচ্চা। ঠিক কি না বলেন? এরা ইহুদি নাসারাদের বাচ্চা। পরিচয় মিললে, মহরম আসলেই পরিচয় মিলে দেখবেন মহরম মাস আসার সঙ্গে সঙ্গে শয়তানেরা লাফালাফি শুরু করে না বলেন? আশিকে রাসূলরা
আহলে বাইতের আশিকগণ তারা পাগল পারা হয়ে যায়, ইমাম হুসাইনের জন্য পাগল পারা হয়ে যায়। এই যে জিকিরে পাক পাঞ্জাতন এই স্মরণ মাহফিল করে, আর এদিকে কিছু বেয়াদব মার্কা মুসলমান আছে, দাড়ি টুপি জুব্বা লেবাস তাদের সব ঠিক আছে, কিন্তু অন্তরের মধ্যে মাল মশলা নাই, ইমান নাই, ইমান নাই। এরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দোষ খুঁজে। আছেন এরকম বলেন? খবরদার, খবরদার। আমাদের পীর মাশাইখগণ যে পথে আছে, যে মতে আছে, আমাদের তরিকতের ইমাম বাহদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে পথ এবং যে মতে আছে, আমাদের তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফেসারি রাহমাতুল্লাহি আলাইহি যে পথ এবং যে মতে আছে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান থানভী রাহমাতুল্লাহি আলাইহি যে পথ এবং যে মতে আছে, হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে পথ এবং যে মতে আছে, খাজা ইনায়েতপুরী রাহমাতুল্লাহি আলাইহি যে পথ এবং যে মতে আছে, এটাই হচ্ছে হক পথ, হক পথ, হক পথ। এই পথের উপর আর কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? আউলিয়া কিরামরা যে সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে, খাজা ইনায়েতপুরী যে সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে, আমাদের তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফেসারি যে সিদ্ধান্ত আহলে বাইতকে মহব্বত করার ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আহলে বাইতকে ভালোবাসার ব্যাপারে যে সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি হাসান থানভী আমাদেরকে আহলে বাইতের মহব্বত সম্পর্কে যে সিদ্ধান্ত আমাদের দিয়েছে, খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী যে সিদ্ধান্ত আহলে বাইতকে ভালোবাসার ব্যাপারে দিয়েছে, এবং খাজা ইনায়েতপুরী যে সিদ্ধান্ত আহলে বাইতের ভালোবাসার ব্যাপারে দিয়েছে, তাদের সিদ্ধান্তের বাইরে আমরা কারো সিদ্ধান্ত মানতে রাজি না। রাজি না? সকলে রাজি আছেন? দুহাত তুলে আহলে বাইতকে দেখেন রাজি আছেন? না